প্রচলিত হিল্লা বিয়ে এবং তার বিধান। আমরা জানি 3 তালাক দেওয়ার পরে ওই স্ত্রী আর স্বামীর জন্য হালাল থাকে না, তাদের বৈবাহিক সম্পর্ক সম্পূর্ণরূপে ছিন্ন হয়ে যায়। এবং এই বিধানটা ইসলামের চার মাযহাবের সমন্বিত সিদ্ধান্ত এবং ইজমায়ের সিদ্ধান্ত। অর্থাৎ কোন স্বামী যদি তার স্ত্রীকে 3 তালাক দিয়ে দেয়, তাহলে ইজমার মাধ্যমে প্রমাণিত এবং 4 মাযহাবের মাধ্যমে প্রমাণিত ওই স্ত্রী তার স্বামীর জন্য আর হালাল থাকে না। হালাল কিভাবে হবে? কোরআন কারিমে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, হাত্তা তানকিহা যাওজান গায়রা ফাইন তাল্লাকাহা ফালা তাহিল্লু লাহু মিন বাদু হাত্তা তানকিহা যাওজান গায়রা। যদি স্ত্রীকে স্বামী 3য় তালাক দিয়ে দেয়, তাহলে এই স্ত্রী অন্যত্র বিয়ে বসা ছাড়া তার জন্য হালাল হয় না। এক্ষেত্রে সমাজে এটাকে অনেক শর্টকাটে এমনটা করে থাকে। হিল্লা বিয়ে নামে সমাজে একটা বিষয় প্রচলিত আছে। তারা একদিনের জন্য বা এক রাতের জন্য কারোর কাছে বিয়ে দেয় এবং পরদিন আবার তাকে নিয়ে আবার আগের স্বামীর কাছে বিয়ে পড়িয়ে দেয়। এমন বিষয় ইসলামে নেই এবং এটা হারাম এবং এর উপর রাসূলুল্লাহ লানত করেছেন। হাদিসের মধ্যে আসছে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাল্লিল ওয়াল মুহাল্লিল লাহু। আল্লাহ রাসূল যিনি হালাল করেন এবং যার জন্য হালাল করেন উভয় উপর লানত করেছেন। অতএব আমাদের বর্তমান সমাজে প্রচলিত যে হিল্লা বিয়ে, এক রাতের জন্য বা ক্ষণিকের জন্য বা কয়েক ঘন্টার জন্য বিয়ে দিয়ে আবার আগের স্বামীর সাথে বিয়ে পড়িয়ে দেওয়ার যে প্রচলিত আছে, এটা সম্পূর্ণ হারাম এবং অবৈধ। যারা এমনটা করে এবং যার জন্য করে উভয় উপর রাসূলের লানত এবং অভিসম্পাত। তাহলে প্রশ্ন হলো, শরীয়তের বিধান কি? এতে শরীয়তের বিধান হচ্ছে 3 তালাকের পরে স্ত্রী ইদ্যত পালন করবে। ইদ্যত পালনের পরে স্ত্রী সম্পূর্ণ স্বাধীন। ওই মহিলা তখন এই স্বামীর সাথে ন্যূনতম কোনো সম্পর্ক আর বাকি থাকে না। এখন সে মহিলা যদি অন্যত্র কোথাও চায় বিয়ে বসতে, সে বিয়ে বসতে পারবে। ওখানে বিয়ে বসার পরে ওখানে সংসার হবে, স্বামী স্ত্রীর শারীরিক সম্পর্ক হবে। এরপরে যদি কখনো ওই স্বামী তালাক দিয়ে দেয় অথবা ওই স্বামী মারা যায়, তাহলে তালাক দিয়ে দিলে আবার সেখানে ইদ্যত পালন করতে হবে 3 মাস, 3 মাসিক। অথবা যদি মৃত্যুবরণ করে ওই স্বামী, দ্বিতীয় স্বামী, তাহলে মৃত্যু ইদ্যত তার মানে 10 দিন পালন করতে হবে। ওই সময়ের পরে আবার যদি ওই স্ত্রী চায় আগের স্বামীর কাছে আসতে এবং স্বামীও সেটা চায়, তাহলে নতুন করে বিয়ে করে সংসার করতে পারবে। এটা হচ্ছে একটা নর্মাল প্রসেসের মাধ্যমে এবং স্বাভাবিক প্রক্রিয়া যে কখনো এমনটা ঘটে থাকে তখন। কিন্তু আগের স্বামীর সংসার করার উদ্দেশ্যে এক রাতের জন্য বিয়ে করে নেওয়া, ছেড়ে দেওয়া, আমাদের সমাজে এটা চলে হিল্লা বিয়ে, এটা সম্পূর্ণ হারাম এবং অবৈধ। আল্লাহ তাআলা আমাদের সঠিক মাসালা জেনে আমল করার তৌফিক দান করুন।